তো বন্ধুরা সকাল সকাল যাচ্ছি একটা পুকুরে। তো আমাদের বাড়ির পুকুর, ওখানে জাল নামিয়েছে। একটা দাদা আসলো, বললো যে জাল নামিয়েছে, তাদের চল মাছ নিয়ে আসি। তো এই জন্য যাচ্ছি সকাল সকাল, দেখি ওখানে মাছ ধরা। ওখানে অনেক মাছ হয়। এই যে মাছগুলো দেখতেছো, এটাও কিন্তু আমাদেরই একটা, সবার মিলে একটা পুকুর আছে, ওই যে দেখা যাচ্ছে দূরে। আমি এখনো পর্যন্ত দেখিনি, তবে শুনেছি। আর আমরা যেমন আমাদের বাড়ির সামনের পুকুরটা থেকে মাছ ধরি, তো ওখান থেকে কিন্তু সবসময় যাওয়া হয় না। যখনই একমাত্র জেলে মাছ ধরার জন্য নামে, তখনই ওই মাছ তুলে সবাই মিলে ভাগ করে নেওয়া হয়, অথবা বিক্রি করে সেই টাকাটা সবাই মিলে ভাগ করে নেওয়া হয়। বছরে একবার কি দুইবারে হয় এটা, মানে সব মাছ একবারেই তুলে। তবে একবার জুইয়ের পাপা নেমেছিল, নেমে অনেকগুলো শিঙি মাছ, ল্যাটা মাছ ধরে নিয়ে এসেছিল সেখান থেকে। টোটাল 3 বাড়িতে ভাগ করার পর এতগুলো করে পড়েছে ভাগে। আর এখান থেকে আবার মানে আমাদের যে কাকু জেঠু সবাই মিলে এখান থেকে ভাগ হবে। হতে পারে এখানে অল্প মাছ আছে, কিন্তু এই মাছগুলোই মানে সবাই মিলেমিশে ভাগ করে খাওয়াটাই কিন্তু অনেক। আমি যখন থেকে শ্বশুরবাড়িতে এসেছি তখন থেকেই প্রতি বছরে দেখি এরকম করে সবাই তুলে ভাগ ভাগ করে নেয়। তো যাই হোক, বাবা নেওয়ার পর বাবা ওরা অর্ধেক রেখেছিল আর আমাদেরকে অর্ধেক দিয়েছিল। তবে এখানকার মাছগুলো কিন্তু দারুণ স্বাদ লাগে, একদম নদীর মাছের মতো। জানি না এটা নদী নাকি পুকুর, আমি তো শুনি পুকুর, কিন্তু দেখিনি যেহেতু তাই বলতেও পারলাম না। আর সবাই বলে যে ভাট্টি কুড়া, জানি না কি। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। এই যে দুজনে পিছু ধরছে সকালবেলা উঠে, আমার কোলে আসে না একজনও। আমি নিলে নাকি ওইভাবে নিতে পারি না, আমার কোলে আসে না। তো ঘুম থেকে উঠেই আগে ভিডিওটা একটু কাটাকাটি করলাম, তারপরে চলে আসলাম আমি বাসক পাতা তুলতে। গতকালকে জুইকে বাসক পাতার রসটা খাওয়ায় অনেকটা উপকার হয়েছে, কাশিটা অনেকটা কমে গিয়েছে। তো এই জন্য একটা না কয়েকটা দিন খাওয়াইতে হবে বাসক পাতার রসটা। চলো বাবা ভাবছে কি কোথায় যাচ্ছ, ডাকে যাবো। অনেকদিন ধরে বাসক পাতাটা খুঁজতেছিলাম, কিন্তু আমি জানি না যে আমাদের বাড়ির সামনেই এত বাসক পাতা। তো যেহেতু এখন পেয়েছি, তো এখান থেকে নিয়ে গিয়েই খাওয়াই। তো জুইয়ের পাপাকে দিলাম নিয়ে আসতে, কারণ এত জঙ্গল। অনেকেই কমেন্ট করে বলেছো যে হালকা কুসুম গরম করে খাওয়াইতে। হ্যাঁ, আমি হালকা কুসুম গরম করে ওখানে আবার একটু মধুও দিয়েই খাওয়াইছিলাম। মেন কথা হচ্ছে বাচ্চাদের এইসব জিনিস খাওয়ানোটাই অনেক জ্বালা, কত যে ঝামেলা করে খাওয়াইতে হয়। তো জুই বাড়ির সামনের উঠোনটাতে রোদে বসে একটু রোদের তাপ নিচ্ছে ওর পাপার সাথে, আর আমি এদিকে বাসক পাতার রসটা করে আর হাতে 1 গ্লাস গরম জল নিয়ে চলে আসলাম এখানে, কারণ ব্রাশও এখনও করিনি। তো এখানেই দাঁড়িয়ে ব্রাশ করে দেবো আর বাসক পাতার রসটা খাওয়াই দেবো। এই দেখো মুখ চিপে ধরে পালাচ্ছে। এরকমটা করবেই, একটা বড় মানুষই খেতে চায় না এরকম তিতা জিনিস। আমার তো এত কাশি চলে যাচ্ছে, আজ পর্যন্ত আমিই খেতে পারলাম না, কারণ ওই যে একটা কাঁচা পাতার যে গন্ধটা আছে না, ওটা আমার একদমই ভালো লাগে না। নাকের কাছে নিয়ে যেতেই বমি বের হতে চায়। আজকেও স্কুলটা মিস গেল, কিভাবে পাঠাই বলো তো? যে কাশি, আবার স্কুলে তো পাখাতে হাঁটাচলা করবে, তো বাচ্চা মানুষ ওখানে কে সারাক্ষণ বসে দেখবে? তো যদি আবার কাশিটা বেড়ে যায়, তো এই জন্য আর দিয়ে পাঠালাম না। একদম ভালোভাবে সুস্থ হোক, তারপরে আবার পরীক্ষা এসেছে, এখন অসুস্থ হলে আরও বেশি জ্বালা। পড়াশোনা তো এমনিতেই করতে পারছে না। যাই হোক, ওখান থেকে এসে এই যে গ্যাসের টেবিল, গ্যাস ওভেন এগুলো মুছে পরিষ্কার করে নিলাম। রোদ তো পড়ে গিয়েছে রান্নাঘরে, এবারে জুইয়ের জন্য খাবারটা রেডি করতে হবে। দেখো বাবা মাছ ধরে নিয়ে এসেছে সকালবেলা, এই যে মাছগুলো এখন আমি কাটবো বসে। বাড়ির এদিকে ঘরের কাজগুলো করার কারণে যেখানে যাই সেখানেই শুধু বালি। ওখানে বসেও ওখান থেকে উঠে আবার চলে আসলাম কলের পাড়ে, কারণ ওখানে যদি এই যে ছোট মাছগুলো কাটতে গিয়ে না বালি যদি ভিতরে ঢুকে, যতই ভালো করে পরিষ্কার করো একবার বালিটা বের হতে চায় না। আর ওইদিকে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে দিলাম। এখন জুইয়ের জন্য প্রেসার কুকারটা ধুয়ে নিয়ে গিয়ে ডালিয়ে বসিয়ে দিবে। কাজ কিন্তু এখনও আমার প্রচুর পড়ে আছে, কিন্তু আগেই বসলাম মাছটা বেছে নিতে। আর মাছ এইগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর এত সুন্দর টাটকা তাজা মাছগুলো কি করে হাতে হাতে নষ্ট করতে দেই বলো? চলে এসেছি কোথায়, গরুকে দেওয়ার জন্য। ভাবলাম বাড়ির পিছনের দিকে বাঁধা আছে, এখন দেখি যে এই যে এত দূরে, খাবে কিনা তাও জানি না। এই কি সুন্দর খাচ্ছে।
চারিদিকে ধানগুলো কাটা হচ্ছে, ক্ষেতগুলো ফাঁকা হচ্ছে। এখন তবু গরু ছাগলগুলো একটু ঘাস খেতে পায়, না হলে ওই তো যেইটুকু মানে কেটে নিয়ে গিয়ে খাওয়ানো হবে ততটুকুই, আর খড় খেয়ে থাকে। আমাদের বাড়ির পিছনটাতে তবু অনেক কম জমি, কারণ পাশে নদী আছে। আর অন্যান্য জায়গাগুলোতে দেখবে অনেক বড় বড় অনেকগুলো জমি একসাথে থাকে, সেই জায়গাগুলোতে না গরু ছাগল বাঁধার অনেক সুবিধা হয়। আজ মোটামুটি কয়েকটা দিন হয়ে গেল আমাদের ঘরের কাজ বন্ধ আছে। কেন বন্ধ আছে, কেন এই যে শুরু করতেই কাজ বন্ধ করে দিলাম, এই কমেন্ট দিয়ে একদম আমার ইউটিউবে বলো আর ফেসবুকে বলো কমেন্ট বক্স ভরে গিয়েছে। ফেসবুকে তো রিপ্লাই দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছি যে শুরু করতেই ঘরের কাজ বন্ধ। এই জন্যই হাতে জমানো টাকা অনেকগুলো করে নিয়ে তারপরে ঘরের কাজে নামতে লাগে। তারপরে এরকমও কমেন্ট আসে যে তুমি লোন নাও, একটা লোন নিয়ে ঘরের কাজটা কমপ্লিট করো। দেখো, আমি ভেবেচিন্তে যে রকম টাইপের ঘর দেওয়া শুরু করেছি, সেই ঘরগুলো দিতে না তুমি যতই লাখ লাখ টাকা হাতে নিয়ে নামো, আর যতই সামান্য কিছু জমিয়ে কাজে ধরো না কেন, ওই কিছুদিনের মধ্যে কিন্তু কাজটা বন্ধ রাখতেই হবে। কারণ আমাদের তো সেরকম কোনো ইনকাম নেই ইউটিউবের ইনকাম ছাড়া। তো ওটা দিয়ে খাওয়া পড়া সব কিছুর পরে আর কত টাকা জমাতে পারবো বলো? আর আমি চাইলে লোন নিয়ে কাজটাকে এগোতে পারি, কিন্তু আমি সেই কাজটা কখনোই করব না। কারণ লোন নেওয়ার যে কি একটা জ্বালা, আমি সেটা কিন্তু হাড়ে হাড়ে বুঝে গিয়েছি। বন্ধুরা, এখন বাজে 10টা, জুইকে আমি পড়াচ্ছিলাম আর এদিকে বিছানাটাও ভাঁজ করছিলাম। তো ও গিয়েছিল বাজারে, আসলে ওই পড়াইতে বসেছিল, আমি ওদিকে ভাঁজ করছিলাম কাঁথা কম্বলগুলো। কিন্তু ও বাজারে গেল বলে, বেশি দেরি করে গেলে সবজি পাওয়া যাবে না, আমি এদিকে বসলাম পড়াইতে। তো এই যে সবজি নিয়ে আসলো, বেগুন নিয়ে এসেছে, মিষ্টি কুমড়া, আর কি আনছো? কি কি সবজি আনছে? বেগুন, বেগুন, সাবান, আর কি নিয়ে এসছে? এটা কি কুমড়ো? কুমড়ো কি কুমড়ো এটা বলতে হবে না? মিষ্টি কুমড়ো, কাঁঠাল না কাঁঠাল না, এটা কুমড়া। আমরা যাব এখন নদীতে। কয়েকদিন ধরে ভাবছিলাম জামা কাপড় ধুইতে যাই নদীতে। আমার মনে হয় লোন নেওয়ার এই জ্বালার থেকে যতটাই পারি না কেন ধীরে ধীরে নিজের পরিশ্রমে, জানি লোনটাও নিজের পরিশ্রমেই পরিশোধ করতে হবে, কিন্তু তারপরেও যে টুকটুক করে এগোনোটাই বেশি ভালো। এমনিতেই আমার মাথায় যত চিন্তা জ্বালা ঘোরে, যে পরিমাণে মানে চিন্তায় থাকি, মনে হয় যে ডিপ্রেশনে চলে যাই। তারপরে আবার যদি লোনের জ্বালাটা থাকে, ভাবো তো কী পরিস্থিতি হবে। পুরো মনে হয় 2 সপ্তাহ কি 3 সপ্তাহ পর আবার চলে আসলাম নদীতে। এই দেখো, গামলাটা ফেটে গিয়েছে, ফাটা গামলাটাই আবার নিয়ে আসলো। জুই মাহির সাথে খেলছিল, তো ওদের বাড়িতেই রেখে আসলাম। তো বন্ধুরা, আমরা চলে আসলাম নদীর পাড়ে। কয়েকটা দিন ধরে ভাবছিলাম যে জামা কাপড়গুলো ধুয়ে দেই, তো ও বলছিল যে আমি নদী নিয়ে গিয়ে ধুয়ে দেবো। তো আজকে এই যে ফাইনালি চলে আসলাম নদীর পাড়ে দুজনে মিলে। একা আসতে ভালো লাগে না, তাই আমিও অনেক দিন ধরে আসি না। সেই ওই যে কি বলে ওগুলোকে, টাকুয়া মেরে নিয়ে গেলাম ধরে, তো তারপরে থেকে আর আসা হয় না। এখন এসে দেখি, দেখো এখানে কতগুলো দলকচু ছিল, সেগুলো একদম সাফ হয়ে গিয়েছে, পরিষ্কার কে যেন করে দিয়েছে। হয়তো মাছ ধরেছে, ওইগুলোর ভিতরে ল্যাটা মাছ ঢুকে থাকে। কি ভালো লাগছে, পরিবেশটা দারুণ লাগছে। মাঝে মধ্যে আসতে ভালো লাগে। চলো, পুরো জামা কাপড় আর বস্তাটা হাতে নিয়েও রেখে আসলাম। এখন জুইয়ের পাপা আবার গেল বস্তা নিয়ে আসতে। ধো জামা কাপড়, আমি শুধু বসে বসে দেখবো নাকি? আমি কাচাকাচি করবো। এই সার্ফের প্যাকেটটা এখনই নিয়ে আসলাম। ওই যে বুড়োটা একদম শেষ করে দিচ্ছ। আর এই গামলাটা ফাটা, তোমাকে বললাম ওই বাসন মাজার গামলাটা নিয়ে এসে। পুরোটা শেষ না, এই যে একটা সিস্টেম আছে। এই দেখো, একটা বস্তা নিয়ে আসলো, বস্তার উপরে এই জামা কাপড়গুলো রেখে দিলাম আপাতত। আমি আজকে নামবো না মনে হয়। নামতে হবে না, তোমার কাজ আছে বাড়িতে রে, বলে দিলাম। তোমার নামতে হবে না, ও আবার ভাবছে যে আগের মাছটা তো ভাজা করাই আছে, ওখানকার যে 2-3টা ল্যাটা মাছ ছিল, আর এখান থেকে মানে নদী থেকে 2-3টা ল্যাটা মাছ নিয়ে গিয়ে ওই মাছটাই হবে আজকের সবজি, মানে মাছের ঝোল। ওর এতটুকু আত্মবিশ্বাস তো আছে যে নদীতে নামলে অবশ্যই ও মাছ ধরতে পারবে, সেটা হাত দিয়ে হোক আর জাল দিয়ে হোক।
জামা কাপড়গুলো সার্ফের জলে ভিজিয়ে রাখার কিছুক্ষণ যদি না রাখা হয় তাহলে ময়লাটা ভালোভাবে ওঠে না। তাই ও বলছিল যে কিছুক্ষণ আগে রেখে তারপরে কাছাকাছি করব। আমি ভাবলাম ঠিক আছে, তুমি ততক্ষণে মাছ দুটো ধরে নিয়ে আসো, আমি এদিকে বসে বসে ভিডিওটাতে ভয়েস দিই। এখনও এডিট করা বাকি আছে ভয়েস দেওয়াটা। তো ভয়েস দিতে গিয়ে দেখি যে পরিমাণে বাতাসের শোষো শব্দ আর দেওয়াই যাচ্ছিল না। মাছ খুঁজে পাচ্ছে ওখানে কি পরিমাণে মাছ আছে বুঝতে পেরেছো? নদীর পাড়ের এই দিকে যেহেতু বাঁশ বাগান, তারপরে গাছগুলো একটু বেশি, তাই এখানে বাতাসটাও বেশি হয়, তাই শব্দ এত সুন্দর নদীর জলগুলো দেখে না আমারও খুব নামতে ইচ্ছে করছিল, কিন্তু আমার তো ওই জানো একটু ঠান্ডাটা বেশি, যদি নামি তাহলে ঠান্ডা লেগে যাবে। আর ঠান্ডা লেগে গেলে পরে এই যে রাতে ঘুমাতে পারি না ঠিক মতো, নাক বন্ধ হয়ে যায়। সাদা প্রচুর পরিমাণে মাছ খাচ্ছে, তখন প্রচন্ড পরিমাণে মাছ আছে ওইখানে। হ্যাঁ, তা আমি একটু চেক করতে যাই 1 মিনিট। তো বন্ধুরা, এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি, আর ওইখানে দেখতে পাচ্ছ তোমরা একটা সাদা বক খাচ্ছে। তো আমি একটু যাবো চেক করতে যাই এখানে কেমন মাছ আছে। আর জলটাও আজকে বড় আছে রে জলটা রে। হ্যাঁ, আজকে জলটা বাড়ছে তো দেখেই বোঝা যাচ্ছে, জানি না কেমন করে জলটা বড় বড় লাগছে। দেখো বকটা উড়ে গেল, দেখলা? সেদিন আমরা যখন টাকুয়া ধরতে আসলাম তখন কিন্তু এতটা বড় জল ছিল না, মাঝে মধ্যেই বেড়ে যায়। বৃষ্টি হয়নি কিন্তু মাঝখানে, আবার কিছুদিনের মধ্যে কমেও যায়। পাইছো? ওইখানে দলকচুগুলো নেই, কে বা পরিষ্কার করছে। পাইছো? কত বড় মাছ, লেটা মাছ। আরো ধরো কয়টা, দেখি কতগুলো মাছ পেলা। ও আচ্ছা, দেখো না এখানে আছে 1 2 3 4 4। এই যে এই গেলা এই 4টা মাছ ধরে নিয়ে আসলো। এটা সাথে এটা এখন বললাম হাড়ে আসছে। চলো, এতক্ষণ সময় আমি একটু ভয়েস দিচ্ছিলাম, আর বসে 1টা মিনিট নষ্ট করা মানে ওইদিকে কাজকর্মগুলো অনেকটা দেরি হয়ে যায়। তাড়াতাড়ি গিয়ে আবার আমাকে ভিডিও আপলোড দিয়ে স্নান করে রান্না বান্নাও করতে হবে। তো এদিকে দেরি না করে আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। ওকে বলছিলাম সব কিছু নিয়ে আসলাম, একটা মগ নিয়ে আসলে বেশি ভালো হতো, কারণ মগটা দিয়ে জল তুলে দিতে পারতাম। হোগলা সাবান ছাড়া না আমার জামা কাপড় কাচা একদম ভালো লাগে না, তাই এই যে হোগলা সাবানটাও আর সার্ফ সব কিন্তু বাজার থেকে নিয়ে আসলো একটু আগেই। মগ নিয়ে আসেনি, তাই এখন দেখো হাত দিয়ে এভাবে জলটা ছিটিয়ে দিচ্ছে। এই জামা কাপড় কাছাকাছি করে নেই না, তাহলে মানে দুপুর মানে 2টে 3টে বাজবে। তুমি যেদিন জামা কাপড় ধুইতে আসো সেদিন পুরো দুপুর পার করে দিয়ে যাও। আচ্ছা, বেবি হওয়ার পর কয়েকদিন ওটাকে কি বলে, আতুর ঘর। আতুর ঘরের যা জামা কাপড় আমার থেকে শুরু করে জুয়ের, তারপর বিছানা চাদর থেকে শুরু করে সব কিছু জুয়ের, এই যে কাপড় ছোট বাচ্চা তো ছোট কাপড়গুলোই ব্যবহার করা হয়, তো সব কিছু কিন্তু জুয়ের পাপা নদীতে নিয়ে এসে ধুয়ে নিয়ে যেত। নদীতে নামলে অনেকক্ষণ সময় লাগতো ঠিকই ওর বাড়ি ফিরতে, কিন্তু এই যে শুধু 1টা 2টো জামা কাপড় না, কিন্তু অনেকগুলো বালতি বালতি নিয়ে আসতো আর ধুয়ে নিয়ে যেত। আমাদের ওই যে বিবান্দের সুপারি বাগানের যে টারটা ওই দিকটা একদম ভর্তি হয়ে যেত। তখন তো ওখানে একটা বাঁশের টার বাঁধা ছিল বড় করে, তো সবগুলোই কাছাকাছি করে দিয়ে আমি তাড়াহুড়ো করে চলে আসলাম বাড়িতে, কারণ জুইকে রেখে দিয়ে গিয়েছিলাম, একটা চিন্তা থাকে। তো এসে গরম জল করে জুইকে পরিষ্কার করিয়ে দিলাম, আর ওইদিকে সবগুলো ধুয়ে নিয়ে আসলো সবে। এই দেখো পুরোটা জামা দিয়ে ভর্তি, ওইদিকে আর গামলাটা ওখানে রেখে দিলাম। ও আবার চলে গিয়েছে নদীতে স্নান করতে, আমাকে জামা কাপড়গুলো এনে দিয়ে। আমি না নদীর জলে নামলে ভীষণ আনন্দ পাই, মাছ ধরতে পাই না ঠিকই, কিন্তু আনন্দ লাগে। কিন্তু এই যে নদীর জলে নামলে এত দূর রাস্তা, ওখান থেকে উঠে বাড়িতে আসা, এই যে একটা ঠান্ডা লাগে না, ওটা আমার খুব খারাপ লাগে। এই জন্যই বিশেষ করে আমি বেশি একটা যাই না। যাই হোক, দেখতেই পাচ্ছ গামলায় কিছু বাসন আছে, আর ওই যে সকালবেলার কিছু খাওয়া দাওয়া করলাম সেগুলো বাসন এখনো মাজা হয়নি, তো ঝাড়ুটা দিয়ে বাসন মেজে ওদিকে স্নান করে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে বেগুন কেটে নিয়েছি আমি, আর এদিকে ও মাছটা ধুয়ে এনে দিল, আর এদিকে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি। তো মাছটা আমি এখন ভেজে নেব। হচ্ছে আমাদের মাছ দিয়ে কিসের ঝোল? ঝোল করবো না, আটা মাটাই করবো। একটু ঝোল করলে ভাত খাওয়া কি দিয়ে? এগুলো দিয়ে ভাত খেতে পারবা না, শেষ করতে পারবো না, একাই তো খাবা।
দেখাই বলতে তুমি আমি দুজনে না খাবো। আর তাও মাছ না দিলে একটু শুকনো শুকনো যাবে না, হালকা একটু ঝোল করো, কারণ আর উড়ে যাচ্ছে। আমার ভাজাটা কেমন হালকা একটু জল দিয়ে দাও। তো জুয়ের পাপা এদিকে মাছের ঝোলটা বানাচ্ছে। মাছের ঝোল বলতে ওই বেগুন দিয়ে আর কি, আমি বললাম বেগুন দিয়ে করতে। টিভি দেখছো শোনা? অন্যদিন কিন্তু টিভি দেখে না, কার্টুন দিলেও দেখে না টিভিতে, আজকে মনোযোগ সহকারে একদম দেখছে। আজকের এই বেগুনের সবজিটাতে বেশি একটা মাছ দেওয়া না হলেও এত স্বাদ হয়েছে দারুণ। প্রথম টাইম জুইকে এত মনোযোগ সহকারে টিভি দেখতে দেখছি। বিকেলবেলাতেই মোজাগুলো ওকে পরিয়ে দিতে চাইলাম, কিন্তু ভাবলাম এই যে খেলছে তো ছোটাছুটি করছে, তখন কি হয় পাগুলো একদম ঘেমে যায় মোজা পরা থাকলে, তো একটু পরেই পরিয়ে দিই। সোয়েটারটা শুধু পরিয়েছি, আর মা মেয়ে মিলে চলে আসলাম জামা কাপড় তুলতে। জুয়ের পাপার বাড়িতে নেই, মাথা ভাঙা গিয়েছে। আমার এক যা কয়েকদিন ধরেই মোবাইল কেনার জন্য জুয়ের পাপাকে বলছিল যে মোবাইল নিয়ে এসে দিতে, কিন্তু সময় পাচ্ছিল না। তো আজকে এই যে ফ্রি আছে, বিকেলবেলাটা চলে গেল। ভাই মোবাইল গুড ইভিনিং বন্ধুরা, এই যে চিড়া ভাজা করে নিলাম। চা খাবেন? লাল চা? না না, খালি চিড়া ভাজা খাইটা, লাল চা করবো না। কেন জানি না আজ আর চা করতে ইচ্ছে করছিল না, খেতেও ইচ্ছে করছিল না, তাই আর বানালাম না। তো এখানে একটু নারিকেল কেটে দিয়েছি। নারিকেলটা 2 দিন ধরেই ওরকম অবস্থায় পড়ে আছে, বাবা দিয়েছিল গোটা একটা নারিকেল। তো আজকে আমি এই সন্ধ্যাবেলার দিকে মনে হচ্ছিল কিছু একটা খাই, তো ফাটিয়ে এই যে টুকটুক করে খাচ্ছিলাম। তারপর রাতে রান্না করেছিলাম মিষ্টি কুমড়া সবজি আর বেগুন ভাজা। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।